হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের দেখাবো এই ভিডিওতে একটা ধামাকাদার প্রজেক্ট। আর এই প্রজেক্টটা হবে এই 12 ভোল্টের এলইডিটা দিয়ে। এই এলইডিটা তোমরা যখন চার্জার বা ব্যাটারিতে যখন এটাকে কানেকশন করো তখন এই এলইডিটা নর্মালি জ্বলে থাকে, কিন্তু আজকে তোমাদের দেখাবো এই নর্মাল এলইডিটা কীভাবে অটোমেটিক ফ্লাশিং করে। তো এটা কিভাবে কাজ করে সেটা তোমাদের দেখাবো। তো এই ধামাকাদার প্রজেক্টটা দেখার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ধামাকাদার প্রজেক্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যখন একটা এলইডি বাল্বকে ব্যাটারি বা চার্জার দিয়ে যখন জ্বালাও তখন এই এলইডিগুলো এই নর্মালি এরকমভাবে জ্বলে থাকে, কিন্তু তোমাদের আজকে আমি দেখাবো যে একটা এলইডি কীভাবে অটোমেটিক ফ্লাশিং করে। দেখতেই পাচ্ছ যে আমরা এলইডিটা কীভাবে ফ্লাশিং করছে। তো এই রকম ধামাকাদার প্রজেক্টটা তোমরা কীভাবে বানাবে দেখার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমি ভিডিওটা শুরু করছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা এই রকম ধামাকাদার প্রজেক্টটা বানাতে পারবে। আজকে তোমাদের যে প্রজেক্টটা দেখাবো সেটার জন্য বেশি কোনো জিনিস লাগবে না, সামান্য কয়েকটা জিনিস হলেই তোমরা বানাতে পারবে। এটা হচ্ছে একটা 12 ভোল্টের রিলে। এখানে দেখো, এখানে 12 ভোল্ট বলে লেখাই আছে, ডিসি 12 ভোল্ট। এটা হচ্ছে একটা 12 ভোল্টের রিলে। এই রিলেগুলো তোমরা তোমাদের মার্কেটের কোনো ইলেকট্রনিক্সের দোকানে এগুলো পেয়ে যাবে। তো এই রকম একটা 12 ভোল্টের রিলে হলেই এই সার্কিটটা তোমরা বানাতে পারবে। তো এটা লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের মানটা আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। তো এটার মান দেখতেই পাচ্ছ 470 UF 25 ভোল্ট। এই 470 UF 25 ভোল্ট এরকম একটি ক্যাপাসিটর লাগবে। আর তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটি রেজিস্টর। তো এটা হচ্ছে 100 ওহমের রেজিস্টর। তো এরকম একটি রেজিস্টর তোমাদের লাগবে, এটা 100 ওহম। তো এই তিনটা জিনিস হলেই আজকে তোমরা এরকম একটি ধামাকাদার প্রজেক্ট বানাতে পারবে। তো এটা কিভাবে কি কানেকশন করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের এক এক করে কানেকশনটা দেখাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো না টেনে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবারে তোমাদের রিলেতে কানেকশনগুলো করতে হবে। এবার রিলেতে কোন কোন পয়েন্টে কোথায় কি কানেকশন করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না যে কোথায় কি কানেকশন করছি। তো দেখো, এখানে রিলেতে যে 5টা পয়েন্ট রয়েছে, 5টা পয়েন্টে দেখো এই সাইডে যে 2টো পয়েন্ট রয়েছে, এই 2টো পয়েন্টে তোমাদের রেজিস্টরটা কানেকশন করতে হবে। এটা যে 100 ওহমের রেজিস্টর, এই 100 ওহমের রেজিস্টরটাকে এখানে কানেকশন করতে হবে। এই রেজিস্টরটাকে এই সাইডে যে 2টো পয়েন্ট রয়েছে, এই 2টো পয়েন্টে তোমাদের এভাবে কানেকশন করতে হবে। তো এটাকে আমি ভালো করে সোল্ডারিং করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্টরটা আমি সোল্ডারিং করে দিয়েছি। এবার রেজিস্টরটা দেখো কোন পয়েন্টে সোল্ডারিং করেছি, এটাই হচ্ছে দেখার বিষয়। এটা যদি তোমরা ভুলভাল কানেকশন করো তাহলে তোমাদের আর সার্কিট কাজ করবে না। দেখতেই পাচ্ছ যে আমি কোন কোন পয়েন্টে এটাকে কানেকশন করেছি, তোমরা এটাকে দেখে ভালো করে তার কানেকশন করবে। এটা 100 ওহমের রেজিস্টর। এই মানটা মনে রাখবে, অন্য কোনো মানের দিলে এটা হবে না, 100 ওহমের দিয়েই করবে। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে। এই পার্টসগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি রেজিস্টরটা কানেকশন করেছি এই পয়েন্টে। এবারে তোমাদের ক্যাপাসিটরটা কানেকশন করতে হবে। তো ক্যাপাসিটরটা কোন পয়েন্টে কানেকশন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাপাসিটরটা দেখো, ক্যাপাসিটরে একটা পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট রয়েছে। এখানে যে কালো দাগ দেওয়া রয়েছে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তো এই যে নেগেটিভ পয়েন্ট এবং এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট, এই পজিটিভ আর নেগেটিভ কোথায় কানেকশন করবে সেটা দেখাচ্ছি, তোমরা এটা দেখে কানেকশন করবে। তো দেখো, এখানে যে রেজিস্টরটা আমি যেখানে কানেকশন করেছি, এখানে ক্যাপাসিটরে পজিটিভটা কানেকশন করবে। আর ঠিক মাঝের পয়েন্টটা বাদ দিয়ে তার উল্টো দিকে যে পয়েন্টটা রয়েছে এই সাইডের পয়েন্টটাতে এটাতে নেগেটিভ কানেকশন করবে। আর রেজিস্টরটা যেখানে কানেকশন করেছি এটাতে পজিটিভ, এবং এর ঠিক উল্টো দিকটাতে এটাতে কানেকশন করবে নেগেটিভটা। তো দেখো আমি এখানে কানেকশন করে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটর, এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ পয়েন্ট আমি এখানে কানেকশন করব এধারে, আর পজিটিভটাকে যেখানে রেজিস্টর কানেকশন করেছি সেখানে। আমি তো কানেকশনটা ক্যাপাসিটরটাকে আগে সোল্ডারিং করে নিই, দিয়ে তারপরে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে কালো দাগটা, এই দিকে লেগটা হচ্ছে নেগেটিভ। তো ক্যাপাসিটরের এই যে নেগেটিভ পয়েন্টটা এটা কানেকশন করেছি কোথায় দেখো, রিলের এই পয়েন্টটাতে। মাঝের পয়েন্টটা বাদ দিয়ে ঠিক তার উল্টো দিকে যে পয়েন্টটা, এখানে রেজিস্টরটা কানেকশন করেছিলাম। এই রেজিস্টরের এই পয়েন্টে আমি ক্যাপাসিটরের পজিটিভটা কানেকশন করেছি, দেখতেই পাচ্ছ। মাঝের পয়েন্টটা বাদ দিয়ে দু সাইডে 2টো পয়েন্টে আমি ক্যাপাসিটরের 2টো লেগকে এখানে সোল্ডারিং করেছি। যেখানে রেজিস্টর রয়েছে সেখানে পজিটিভ কানেকশন করেছি, আর তার ঠিক উল্টো দিকের পয়েন্টটাতে এখানে নেগেটিভটা কানেকশন করেছি। তো এভাবে দেখে তোমরা এটাকে কানেকশন করবে। তো এবারে আমি এলইডিটা কানেকশন করব। তো এলইডিটা কোথায় কানেকশন করব, এখানে ক্যাপাসিটরের যে নেগেটিভ পয়েন্ট যেখানে সোল্ডারিং করেছি এইখানে এলইডির নেগেটিভটা কানেকশন করব, আর এলইডির যে পজিটিভটা সেটা এই দিকের পয়েন্টটাতে সোল্ডারিং করব। এবারে দেখো আমি এটাকে সোল্ডারিং করে দিয়েছি। এটা হচ্ছে এলইডির নেগেটিভ, অর্থাৎ মাইনাস লাইন। এই মাইনাসটাকে কোথায় কানেকশন করেছি, ক্যাপাসিটরে যেটা নেগেটিভ মাইনাস লাইন সেটা সাথে আমি কানেকশন করেছি, এটা এলইডির মাইনাস। এখানে যে এলইডিটা, এলইডির মাইনাসটাকে কানেকশন করেছি। আর এলইডির যেটা পজিটিভ প্লাস লাইন সেটা আমি কানেকশন করেছি রিলের এই পয়েন্টটাতে। তো এইভাবে দেখে তোমরা কানেকশন করবে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, রেজিস্টরটা কানেকশন করেছি এদিকে 2টো পয়েন্টে, এই পয়েন্টটাতে আবার ক্যাপাসিটরের পজিটিভটা কানেকশন করেছি। আর মাঝের পয়েন্টটা বাদ দিয়ে তার
উল্টো দিকে যে পয়েন্টটা সেটাতে ক্যাপাসিটরের নেগেটিভটা কানেকশন করেছি, আর এই ক্যাপাসিটরের নেগেটিভের সাথেই আবার এলইডি নেগেটিভটা কানেকশন করেছি, এভাবে কানেকশন করেছি। এবারে এখানে ভোল্টেজটা ইনপুট করতে হবে। তো আমি একটা চার্জার থেকে এখানে ভোল্টেজটা ইনপুট করব। ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভটা এখানে কোথায় ইনপুট করব, যেখানে ক্যাপাসিটরের নেগেটিভ এবং এলইডি নেগেটিভ রয়েছে এইখানেই নেগেটিভটার সাথে চার্জারের যেটা নেগেটিভ সেই নেগেটিভটা এই এক জায়গায় কানেকশান করব। সমস্ত ধরনের নেগেটিভ একটাই পয়েন্টে এখানে কানেকশান হবে। এখানে ক্যাপাসিটরের নেগেটিভ এবং এলইডির নেগেটিভ এখানে রয়েছে, এখানেই আমি ভোল্টেজটাকে ইনপুট করব। আর ভোল্টেজের যেটা পজিটিভ সেই পজিটিভটা এই যে রিলের যে মাঝের পয়েন্টটা যেটা ফাঁকা রয়েছে এই মাঝের পয়েন্টটাতে এখানে ভোল্টেজের পজিটিভটা ইনপুট হবে। আর যেখানে ক্যাপাসিটরের নেগেটিভ এলইডির নেগেটিভ রয়েছে এই দুটো পয়েন্টের সাথেই ভোল্টেজের নেগেটিভটা এখানে কানেকশান হবে। তো এবারে আমি এখানে ভোল্টেজটা ইনপুট করব, তাহলে দেখব যে এই ধামাকাদার প্রজেক্টটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা এখানে আমি 12 ভোল্ট একটা ইনপুট করব। তো 12 ভোল্ট ইনপুট করার জন্য এখানে আমি দুটো ওয়্যার নিয়েছি, এখানে 12 ভোল্ট রয়েছে। তো 12 ভোল্টটা ইনপুট করার জন্য এখানে আমি কোথায় ইনপুট করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে আমার নেগেটিভ যেটা কালো রয়েছে এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভটা আমি কানেকশান করব কোথায়, এখানে ক্যাপাসিটরে যেটা নেগেটিভ এবং এলইডির নেগেটিভ কানেকশান করেছি এই এক জায়গাতেই আমি এখানে ভোল্টেজটা ইনপুট করব নেগেটিভটা। তো এখানে তোমরা এইভাবে নেগেটিভটাকে কানেকশান করবে। তো আমি এটা নেগেটিভটা কানেকশান করে দিয়েছি। এবার আমি পজিটিভটা কোথায় কানেকশান করব, পজিটিভটা হচ্ছে রিলের যেটা মাঝখানে যে পয়েন্টটা রয়েছে ওই মাঝের পয়েন্টটাতে আমি রিলেটাকে কানেকশন মানে রিলের মাঝের পয়েন্টটাতে আমি এখানে ভোল্টেজের যেটা পজিটিভ এই লাল এখানে কানেকশান করব, দিলেই আমার সার্কিটটা কাজ করবে। তো আমি দেখাচ্ছি, দেখো এখানে যে মাঝের পয়েন্টটা যেটা রয়েছে এই মাঝের পয়েন্টটাতে আমি এটা যখন লাগাবো সার্কিটটা আমার কাজ করবে। দেখো এলইডিটা কীভাবে নর্মালি কিন্তু জ্বলে থাকতো কিন্তু এটা আর জ্বলে থাকবে না, এটা কীভাবে অটোমেটিক ফ্লাশিং করবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে ফ্লাশিং শুরু হয়ে গেছে। তো এটাকে আমি কানেকশান করে দিই তাহলে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ এখানে সার্কিটটা কীভাবে কাজ করছে। তো এইরকম এলইডিগুলো যদি তোমরা কানেকশান করতে চাও তাহলে তোমাদের এই কয়েকটা জিনিস হলেই তোমাদের হয়ে যাবে। আর এই পার্টসগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা এলইডি কিন্তু নর্মালি জ্বলে থাকে, কিন্তু এখন দেখতেই পাচ্ছ যে এটা কীভাবে একটা ফ্লাশিং করছে। তো তোমাদের আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এলইডিটা কীভাবে ফ্লাশিং করছে অটোমেটিক। দেখতেই পাচ্ছ যে এলইডিটা কত সুন্দরভাবে একটা ফ্লাশিং করছে। এরকম একটা যদি তোমরা আমেজিং ধামাকাদার এলইডি ফ্লাশিং লাইটগুলো যদি তোমরা বানাতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্রজেক্টগুলো আমি সবসময় বানিয়ে থাকি, তোমাদের এই ভিডিওগুলো দেখলেই তোমরা খুব ভালোভাবে বানাতে পারবে। তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।